জাতীয় সংসদ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অধিবেশনে স্পিকারকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য এবং তাদের সেবা পৌঁছে দেওয়ার জন্য তার একটি গাড়ি প্রয়োজন। তিনি বলেন, একটি গাড়ি পেলে তার দায়িত্ব পালন আরও সহজ হবে। তবে এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। কেউ কেউ এটিকে অযৌক্তিক দাবি হিসেবে উল্লেখ করেছেন, আবার কেউ কটাক্ষ করে মন্তব্য করছেন। এদিকে বিষয়টি নিয়ে ভিন্ন মত উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের আইন অনুযায়ী সংসদ সদস্যদের নির্দিষ্ট কিছু সুযোগ সুবিধা রয়েছে, যা ব্যক্তিগত বিলাসিতা নয় বরং দায়িত্ব পালনের অংশ। মেম্বার্স অব পার্লামেন্ট রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 অনুযায়ী সংসদ সদস্যরা বেতন, ভাতা এবং পরিবহন সংক্রান্ত সুবিধা পাওয়ার অধিকার রাখেন। অনেক ক্ষেত্রে তারা পরিবহন ভাতা বা শুল্ক সুবিধায় গাড়ি ব্যবহারের সুযোগ পান, যা তাদের কার্যক্রম পরিচালনায় সহায়ক। বিশেষজ্ঞদের মতে, একজন সংসদ সদস্যের প্রধান দায়িত্ব হল নিজের নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং তাদের সমস্যা দ্রুত সমাধানে কাজ করা। এই বাস্তবতায় একটি যানবাহন থাকা কার্যকর দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অন্যদিকে সমালোচকদের উদ্দেশ্যে অনেকে বলছেন, বিগত সময়ে দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে সম্পদের মালিক হওয়ার ঘটনা যেখানে আলোচিত, সেখানে প্রকাশ্যে বৈধ সুবিধার কথা বলাকে নেতিবাচকভাবে দেখা ঠিক নয়। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গন সহ সামাজিক মাধ্যমে আলোচনা এখনো অব্যাহত রয়েছে।